সিংহগুলা তোমরা কেন যাচ্ছিলা? আল্লাহরে ডাক দিয়ে সিংহ কয়, বাঘ কয়, আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমরা যেন আপনার হাবিবের আম্মা জানকে যেন একটা সালাম দিতে পারে, আমাদের জবানগুলা কথা বলার মতো করে দাও। আল্লাহ বলেন সিংহের জবান খুলে দিছে। মা আমেনা বলে সিংহের জবান খুলে গেছে। সিংহ উত্তর দিতে লাগে, আম্মা জান আপনি ভয় পায়েন না, আপনি ডরাইয়েন না, আপনি ভয় পাইবেন না, আপনার ভয় পাওয়ার দরকার নাই। আমরা তো আপনার খাওয়ার জন্য পিছে নিলাম না, আপনার পিছে নেওয়ার কারণ হলো আপনার রহমের ভিতর যিনি আছে তিনি হলো রাহমাতাল লিল আলামিন। মা আমেনা ডাক দিয়ে কই, বনের সিংহ রে তোমরা আমার পিছে পিছে কেন? বনের সিংহ বলে, মা আমেনা রে আপনার রহমের ভিতর বাদশা নবী আছে, আমরা আপনারে সালাম দিতে আসলাম, আপনার হেঁটে যাওয়ার দরকার নাই। আম্মা জান আমেনা আপনি আপনার কদমটা আমার কাঁধের উপর ফেলেন, আমার কাঁধের উপর আপনি আপনার মতো করে বৈশা যান, আমি কাঁধে করে আপনার ঘরের মধ্যে পৌঁছায়া দেব। মা আমেনা যখন পানি আনার জন্য কূপের কিনারায় যখন যাইতেন, কূপগুলা আরব দেশের কূপগুলা পানি তুলতে হয় বালতি দিয়ে, অনেক নিচ থেকে টেনে টেনে তুলতে হয়। আম্মা জান আমেনা কয় ওই কূপের কিনারায় যখন যায়, কূপ নিচে তো পানি, মা আমেনা দেরি করে নাই, কূপের কিনারায় যখন যায় কেমন, এখনো কিন্তু মায়ের রেহেম থেকে বাহির হয় নাই, কিন্তু এখনো খেলা চলে। সুবহানাল্লাহ পড়েন না? কূপের কিনারায় গিয়ে মা আমেনা এভাবে কূপের জায়গায়, কূপের কিনারে গিয়ে এভাবে হাত দিতে দেরি। সুবহানাল্লাহ পড়েন না? এভাবে হাত দিতে দেরি, কূপের পানিগুলা গল 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 করে মা আমেনার সাথে সাক্ষাৎ করতে দেরি করে না। আম্মা জান আমেনা ডাক দিয়ে বলে, এই কূপের পানি তোমরা কি আমি আমেনারে চিনো? কূপ বলে, কূপের পানির জবান খুলে গেছে। কূপের পানি উত্তর দিতে লাগলেন, মা আপনারে চিনে না, পৃথিবীর কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। কারণ আপনার ডঙ্কা আল্লাহ বাজিয়ে দিছে, আপনারে চিনে, সমস্ত কিছু চিনে। বলে তোমরাও চিনো? বলে পানি বলে, আম্মা জান আপনার আসার দরকার নাই তো, আপনি ঘর থেকে একটু ডাক দিতেন, আমরা পানি আপনার কলসিতে যাইয়া ভরে আসতাম। আপনার দাও আসার দরকার নাই তো। মক্কার মহিলারা কূপের চারপাশে এসে গির দিয়ে গেলেন, একদম ঝাঁক দিয়ে গেছে। বলে কেন, তোমরা কেন আসলা? বলে আমেনা বোন তুমি এখান থেকে যাইও না, তুমি যতক্ষণ উপরে থাকো, কূপের কাছে থাকো, ততক্ষণ আমাদের কষ্ট করে পানি নিতে হয় না, কূপের পানিগুলো আমরা উপর থেকে নিতে পারি। আপনি দাঁড়িয়ে থাকেন, আপনার পানিগুলো আমরা কলসি ভরে আপনার ঘরে পৌঁছিয়ে দেব। বন্ধুরা আমার, মা আমেনা রাতের বেলায় চাঁদের দিকে যখন তাকায়, ওই চাঁদটা মা আমেনার কদমের মধ্যে চলে আসে। চাঁদ এভাবে দূরে দূরে চলে আসতেছে, মা আমেনা ভয় পেয়ে গেছে। আম্মা জান আমেনা কয়, চাঁদ তুমি আসার কারণটা কি? চাঁদ বলে, আমেনা কারণ হলো আমি চাঁদ যারে না বানালে আমি চাঁদ হইতাম না। আজকে সেই আপনার গর্বের ভিতর আছে, আপনার রহমের ভিতর আছে, আমরা তারে সালাম দেওয়ার জন্য চলে আসলাম। চাঁদ চলে আসে, মা আমেনা তারকার দিকে যখন তাকায়, তারকাগুলা এক একটা এসে মা আমেনার সালাম দিয়ে যায়। আম্মা জান আমেনা দুপুর বেলায় বাকির হলে সূর্য মা আমেনার সালাম দেয়, ও আমেনা তোমারও সালাম, তোমার রহমের ভিতর যিনি আছে তারও সালাম। মা আমেনা যখন রাত্র বেলায় যখন ঘুমাইতে, একই ঘরের মধ্যে, বদ্ধ ঘরের মধ্যে যখন ঘুমায়, মা আমেনা দেখতেছে রাতের গভীর হয়েছে, একজন কত সুন্দর সুদর্শন একজন আসলেন, একজন মানুষ আসলেন। মা আমেনা ডাক দিয়ে কয়, আমি আমেনার ঘরের মধ্যে কে প্রবেশ করেছো? সে নিয়ে এবার উত্তর দিতে লাগলেন, আমেনা আমার চিল্লা না, আমি হলাম আদম সফিউল্লাহ। বলে আপনি কেন আসলেন? বলে আমেনা আমি আসি নাই, আমার আল্লাহ পাঠাইছে আপনার একটা সুসংবাদ দেওয়ার জন্য। বলে কি সুসংবাদটা দিবা? কয় একটা সুসংবাদ হলো আপনার ব্রাহ্মের ভিতর, আপনার গর্বের ভিতর যিনি আছে তিনি আর কেউ নয়, তিনি হলো আল্লাহর হাবিবুল্লাহ। বাবাজিরা আমার, মা আমেনার বাবা আব্দুল্লাহর মধ্যে যখন শাদী মুবারক কইছে, দুইজন যখন শাদী হওয়ার পরে দেখা যখন করলেন, বাসর রাত যেটাকে আমরা দেশের বাসর রাত বলে, এই বাসর রাতের মধ্যে যখন সাক্ষাৎ যখন করছে, মা আমেনা দেখতেছেন বাবা আব্দুল্লাহর কপালের মধ্যে
একটা নূর মুবারক চমকায়, সুবহানাল্লাহ পড়েন না। মা আমেনা যাইয়া বাবা আব্দুল্লাহর কপালের মধ্যে একটা চুম দিছে। যেই নূরটা বাবা আব্দুল্লাহর কপালের মধ্যে চমকায়, জলমল 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 জিকিমিকি করতেছে। মা আমেনা যাইয়া বাবা আব্দুল্লাহর কপাল মুবারকে চুমা দিছে। নূরের মধ্যে চুমা দিতে দেরি, ঠোঁট দুইটা লাগাইতে দেরি, ওই নূরটা বাবা আব্দুল্লাহর কপাল থেকে মা আমেনার রেহেম মুবারক আসতে দেরি হয় নাই। কিন্তু আমার আপনার আমরা বাবার কাছ থেকে মায়ের কাছে যায় বাবা মার দুইজনের সাক্ষাতের মাধ্যমে। কিন্তু আমার যাওয়া আর আমার নবীর যাওয়া, আপনার যাওয়া আমার নবীর যাওয়া কিন্তু এক নয়। আমার নবীর আম্মা জান মা আমেনা চুমা দিতে দেরি, ঠোঁট দিয়ে বলে মুখ দিয়ে রেহেম মুবারকে নূরটা যাইতে দেরি হয় নাই। মা আমেনা দেখতেছে এবার যখন বাবা আব্দুল্লাহর নূর মুবারকটা মা আমেনার রেহেম মুবারকে যখন গেছে, বাবা আব্দুল্লাহ ঠাস করে পড়ে বেহুশ হয়ে গেছে। সাপ যেমন মানিক খারাইলে বেহুশ হয়ে যায়, বাবা আব্দুল্লাহ এইভাবে বেহুশ হয়ে গেছে। মা আমেনা বলে এত গভীর রাত্রে বেলায় কই যাইবো? আমার স্বামী কালকে সকালবেলা মক্কার মহিলারা বলবে, আমেনা তুমি স্বামীকে প্রথম রাত্রে বেলায় তুমি কি করছো? স্বামী তো বেহুশ হয়ে গেছে, কেউ কেউ বলবে স্বামী তো মারা গেছে। এই মা আমেনা ভয় পেয়ে গেছে। মা আমেনা স্বামীর দিকে তাকায়, দেখতেছে বাবা আব্দুল্লাহর নিঃশ্বাস কমে আসতে। মা আমেনার দেরি করে নাই, ওই নূরে এবার বাবা আব্দুল্লাহর দিকে তাকাইলো, স্বামীর দিকে তাকাইয়া দেখে কিন্তু নিঃশ্বাস একটু একটু করে আসতেছেন। মা আমেনা চোখের পানি পেলে এত রাত্র বেলায় আমি কার কাছে যাইব, কোথায় যাইব? মক্কার মহিলারা বলবে কালকে তহমত লাগাইয়া দেবে, ওই আমেনার বিরুদ্ধে তহমত লাগাইবে। মা আমেনা বলে কোনোদিন আমি তো পর্দা ছাড়া ঘর থেকে বাহির হয় নাই, কোনোদিন চার সূর্যের কাছে পর্যন্ত যায় নাই, আমি তো কোনো পরপুরুষের সামনে যাই নাই। আম্মা জান আমেনা এত রাত্র বেলায় কই যাইবা? এবার যখন দেখতে পেল কিন্তু আগুন সেই সময় তারা যখন বিপদে পড়তো কাবার কাছে হানায় কাবার কাছে গিয়ে বলতো, এ হানায় কাবার গিলাফটা ধরে বলতো। মা আমেনার দেরি করলো না, তখন ওই বাবা আব্দুল্লাহ শুয়ে আছেন, বাবা আব্দুল্লাহরে ডাকলেন, উঠে নাই। বাবা আব্দুল্লাহরে ডাইকা উঠলো না, এবার স্বামীকে রেখা ওই কাবার দিকে যাওয়া শুরু করে দিছে। এই মামা আম্মা জান আমেনা কাবার দিকে যখন যায়, কাবা কখনো আমেনাকে দেখার সাথে সাথে কিন্তু কাবা দাঁড়ানো ছিল, কাবা সোজা ছিল। মা আমেনা যখন আম্মা জান আমেনা কাবার দিকে যায় আর কাবা দেখতেছে, মা আমেনা যত কাবার কাছাকাছি যায় কাবা মা আমেনার দিকে ঝুঁকে যায়। মা আমেনা যত কাবার কাছাকাছি যায় কাবা মা আমেনার দিকে ঝুঁকে যায়। আম্মা জান আমেনা চোখের পানি ঝরে, কাবার কাছাকাছি গেছে, এইভাবে পর্বে মাথার কাছাকাছি চলে আসছে। এমন সময় দেখতেছেন কাবা আর মাত্র অল্প কিছুর জন্য মা আমেনার মাথার উপর পড়তেছে না। আম্মা জান আমেনা ডাক দিয়ে কই, কাবা রে, ও আমার কাবা, আমি আমেনা তো পরপুরুষের সামনে যাই নাই, আমি আমেনা তো আমার স্বামীর কপালে চুমা দিলাম, স্বামী তো বেহুশ হয়ে গেছে। আমি আমেনার অন্তরের মধ্যে ভয় কাজ করতেছে। আমি আমেনা ভয় পাইয়া তুমি কাবার বিচার দেওয়ার তুমি কাবার কাছে চলে আসলাম। এখন দেখতেছি কাবা তুমি তো কোনোদিন ঝুঁকে পড়ো নাই, আজকে আমি আমেনার দিকে কেমনে ঝুঁকে গেছ? কাবা বলে, আল্লাহ গো আমার আল্লাহ রে, আমি কাবার জবানটা খুলে দাও, আমি যেন আমেনার একটা সুসংবাদ দিয়ে যাইতে পারি। ওই কাবা সুজা থেকে মা আমেনার মাথার উপর পড়বে অল্প কিছু বাকি আছে। মা ওই কাবা যখন মা আমেনা ডাক দিয়ে কয়, কাবা কি তুমি? আমি আমেনার মাথার উপর পড়বে নি? কাবা এবার জবান খুইলা গেছে। কাবা বলে, আমেনা তোমার একটা সালাম দিলাম। মা আমেনার সালাম দিছে। মা আমেনা কয়, কাবা কে যেন কথা বলতেছে। কাবার দিকে তাকাইলো, দেখে কাবার জবানে কথা বলা। আল্লাহু আকবার বলেন না? কাবার জবানে কথা বলে। কাবারে বলে, ও কাবা তুমিও কি কথা বলতে পারো নি? বলে, আমেনা তোমার টেনশন করার দরকার নাই, তোমার চিন্তা করার দরকার নাই, তোমার টেনশন করিও না, তুমি অন্তরের মধ্যে ভয় পাও না। আমি
কাবা ঝুঁকে যাওয়ার কারণটা হইল, আমি কাবা ঝুঁকে থাকার কারণটা হইল, কারণ হইল আমি যারে না বানাইলে আমি কাবারে বানাইতো না, যারে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, যারে না বানাইলে আমার আল্লাহ জমিন বানাইতো না, যারে না বানাইলে চন্দ্র সূর্য বানাইতো না, যারে না বানাইলে লৌহ কালাম বানাইতো না, যারে না বানাইলে জান্নাত জাহান্নাম বানাইতো না, যারে না বানাইলে পাহাড় বানাইতো না, যারে না বানাইলে নদী বানাইতো না, যারে না বানাইলে আমি কাবার বানাইতো না, যারে না বানাইলে তুমি আমেনার বানাইতো না। আমি কাবা, আমি কাবার কাবা, তুমি মা রহমা আমেনা তোমার রহমের ভিতর, আমি কাবার কাবা যখন আছে আমি কেমনে এইভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, আমি কাবার কাবা মা আমেনাকে যখন আমার কাবার লইয়া যখন আমি কাবার কাছে আসলো, আমি কাবার কাবা মা আমেনা আপনার দিকে ঝুঁকে গেলাম, কারণ আপনার রহমে যিনি আছে তিনি হলো আমি কাবার কাবা। ঠিক কিনা বলেন? আরে কাবা বলে এখনো ঝুঁকানো কোন দিকে? বলে মদিনার দিকে। কাবার কাবাকে আমার নবী, কাবার কাবাকে বলেন, কাবার কাবাকে। আরে কাবা তো কাবা হয়েছে আমার নবীর কারণে, তাহলে আমার নবীর কারণে কাবা হয়েছে, কাবা ঝুঁকানো। মা আমেনা বলে হাই হাই, কে আওয়াজ দিচ্ছে? বলে কাবা বলে আমেনা তোমার একটা সালাম দেওয়ার জন্য আল্লাহ জবান খুলে দিয়েছেন, কারণ যেই নবী তোমার রহমের ভিতর আছে, আরে সেই নবীর উসিলায় দোয়া করলে কাবার জবানও খুলে যায়। এই জন্য তো পাগলা বলেন, ওরে কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা, ওরে নবীজির সুখে কাবা, নবীজির সুখে কাবা হয়েছে কালা। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী, ওরে শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী আলা, ইয়া নবীজি মুস্তাফা। ওরে কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবীজি কাবা গোলাপের ফুল। ঠিক কিনা? এক একজন এক একটা বলে, বলে কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের, আরে নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী লা, ইয়া নবীজি মুস্তাফা। জোরে জোরে বলা কি যাবে না? ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা দেখেন কাবাটা মা আমেনার দিকে ঝুঁকে যায়, এবার মা আমেনারে সালাম দিছে, আম্মা জান আমেনা একটু বুকের মধ্যে একটু সাহস পাইছে, চলে আসতেছেন। আসার সময় দেখে গাছগুলা মা আমেনার দিকে ঝুঁকে পড়ে যাচ্ছে, আম্মা জান আমেনা গাছের দিকে তাকায়, দেখে গাছগুলা ঝুঁকে পড়ে যাচ্ছে। আম্মা জান আমেনা বলেন, এ গাছগুলা তোমরা কেন ঝুঁকে যাচ্ছ? কারণ গাছগুলার জবান খুলে গেছে। গাছগুলা উত্তর দিতে লাগলো, আম্মা জান আমেনা আপনার একটা সালাম দেওয়ার জন্য। এবার মাম্মা জান আমেনা যখন গাছতে যখন রাস্তা দিয়ে যায়, দুধ মরুভূমির যখন উত্তপ্ত বালুর তাপের মধ্যে মা আমেনা যখন হাঁটতে দুপুরবেলা বাহির হয়, সাথে সাথে দেখা যায় গরম বালুর তাপের মধ্যে যদি একটা পা রাখে, এভাবে পা দিতে দেরি, পায়ের তলায় ফুসকা পড়তে দেরি হয় না। উত্তপ্ত গরম বালুর তাপের মধ্যে মা আমেনা যখন এভাবে যখন কদমটা যখন রাখে, এই গরম বালুর তাপগুলা মা আমেনার কদম লাগার সাথে সাথে এগুলা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। মা জান আমেনা কই, বালুরে তোমরা কেন ঠান্ডা হইয়া গেছ? বালুগুলা উত্তর দে, মা আপনার রহমের মধ্যে যিনি আছে তিনি হলো আল্লাহর হাবিবুল্লাহ। হায় রে ও নলন্দার আব্বুরা,
ও আমার পটিয়ারা বুড়া, কেমনে নবীর আগমন এখনো কিন্তু মায়ের রেহেমের মাহে মুবারকে আছে। খেলা চলে খেলা যিনি খেলায় তিনি হলো আল্লাহ। আমরা ভান্ডারের এক পাগলা সেই জন্য কয়, কত খেলা জানো রে মলা, কত খেলা জানো, ওরে প্রেমের রশি গলায় দিয়া আস্তে ধীরে টানো রে, তুমি রহমান রহিম মওলা রে, ঠিক কি না? এই জন্য যখন মা আমেনা জিজ্ঞেস করলেন, বালিগুলা ঠান্ডা হইয়া গেছে, মা আমেনা রোদের মধ্যে বাহির হইলে একটা মেঘ এসে ছায়া দেওয়া শুরু কইরা দিছে। মা আমেনা উপরের দিকে তাকাই দেখে সমস্ত জায়গার মধ্যে রৌদ্র আছে, কিন্তু এই জায়গার মধ্যে রোদ নাই, একটা ছায়া, মেঘের ছায়া পড়ে গেছে। মা আমেনার দেরি করলো না, যখন সামনে দিয়া যখন যায়, কোনো সময় যখন জঙ্গল দিয়ে যখন মা আমেনা যখন যায়, বাঘ সিংহগুলা মা আমেনার পিছে পিছে যাওয়া শুরু কইরা দিছে। আম্মা জান আমেনা কয়, এ বনের সিংহগুলা তোমরা কেন আমি আমেনার পিছে পিছে যাও? ওই বনের সিংহগুলা বাঘগুলা উত্তর দে, ও আমেনা আপনার কাছে আপনার পিছে পিছে যাওয়ার কারণ হচ্ছে বাঘের কিন্তু জবান দিয়ে কথা বলতেছে। মা আমেনা কিন্তু প্রথমে বুঝতে পারে নাই। মা আমেনা ডাক দিয়ে কয়, এ বনের সিংহগুলা তোমরা কেন যাচ্ছিলা? আল্লাহরে ডাক দিয়ে সিংহ কয়, বাঘ কয়, আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমরা যেন আপনার হাবিবের আম্মা জানকে যেন একটা সালাম দিতে পারে, আমাদের জবানগুলা কথা বলার মতো করে দাও। আল্লাহ বলেন সিংহের জবান খুলে দিছে। মা আমেনা বলে সিংহের জবান খুলে গেছে। সিংহ উত্তর দিতে লাগে, আম্মা জান আপনি ভয় পাইয়েন না, আপনি ডরাইয়েন না, আপনি ভয় পাইবেন না, আপনার ভয় পাওয়ার দরকার নাই। আমরা তো আপনার খাওয়ার জন্য পিছে নিলাম না, আপনার পিছে নেওয়ার কারণ হলো আপনার রহমের ভিতর যিনি আছে তিনি হলো রাহমাতাল লিল আলামিন। মা আমেনা ডাক দিয়ে কই, বনের সিংহ রে তোমরা আমার পিছে পিছে কেন? বনের সিংহ বলে, মা আমেনা রে আপনার রহমের ভিতর বাদশা নবী আছে, আমরা আপনারে সালাম দিতে আসলাম, আপনার হেঁটে যাওয়ার দরকার নাই। আম্মা জান আমেনা আপনি আপনার কদমটা আমার কাঁধের উপর ফেলেন, আমার কাঁধের উপর আপনি আপনার মতো করে বৈশা যান, আমি কাঁধে করে আপনারে ঘরের মধ্যে পৌঁছায়া দেব। মা আমেনা যখন পানি আনার জন্য কূপের কিনারায় যখন যাইতেন, কূপগুলা আরব দেশের কূপগুলা পানি তুলতে হয় বালতি দিয়ে, অনেক নিচ থেকে টেনে টেনে তুলতে হয়। আম্মা জান আমেনা কয়, ওই কূপের কিনারায় যখন যায়, কূপ নিচে তো পানি, মা আমেনা দেরি করে নাই, কূপের কিনারায় যখন যায়, কেমন এখনো কিন্তু মায়ের রেহেম থেকে বাহির হয় নাই, কিন্তু এখনো খেলা চলে, সুবহানাল্লাহ পড়েন না? কূপের কিনারায় গিয়ে মা আমেনা এভাবে কূপের জায়গায়, কূপের কিনারে গিয়ে এভাবে হাত দিতে দেরি, সুবহানাল্লাহ পড়েন না? এভাবে হাত দিতে দেরি, কূপের পানিগুলা গল 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 করে মা আমেনার সাথে সাক্ষাৎ করতে দেরি করে না। আম্মা জান আমেনা ডাক দিয়ে বলে, এই কূপের পানি তোমরা কি আমি আমেনারে চিনো? কূপ বলে, কূপের পানির জবান খুলে গেছে। কূপের পানি উত্তর দিতে লাগলেন, মা আপনারে চিনে না, পৃথিবীর কোনো কিছু নাই, সুবহানাল্লাহ, কারণ আপনার ডঙ্কা আল্লাহ বাজিয়ে দিছে, আপনারে চিনে, সমস্ত কিছু চিনে। বলে তোমরাও চিনো? বলে পানি বলে, আম্মা জান আপনার আসার দরকার নাই তো, আপনি ঘর থেকে একটু ডাক দিতেন, আমরা পানি আপনার কলসিতে যাইয়া ভরে আসতাম। আপনার আসার দরকার নাই তো। মক্কার মহিলারা কূপের চারপাশে এসে গির দিয়ে গেলেন, একদম ঝাঁক দিয়ে গেছে। বলে কেন তোমরা কেন আসলা? বলে আমেনা বোন তুমি এখান থেকে যাইও না, তুমি যতক্ষণ উপরে থাকো, কূপের কাছে থাকো, ততক্ষণ আমাদের কষ্ট করে পানি নিতে হয় না, কূপের পানিগুলো আমরা উপর থেকে নিতে পারি। আপনি দাঁড়িয়ে থাকেন, আপনার পানিগুলো আমরা কলসি ভরে আপনার ঘরে পৌঁছিয়ে দেব। বন্ধুরা আমার, মা আমেনা রাতের বেলায় চাঁদের দিকে যখন তাকায়, ওই চাঁদটা মা আমেনার কদমের মধ্যে চলে আসে। চাঁদ এভাবে দূরে দূরে চলে আসতেছে, মা আমেনা ভয় পেয়ে গেছে। আম্মা জান আমেনা কয়, চাঁদ তুমি আসার কারণটা কি? চাঁদ বলে, আমেনা কারণ হলো আমি চাঁদ যারে না বানালে আমি চাঁদ হইতাম না,
আজকে সেই আপনার 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 গর্বের ভিতর আছে, আপনার রেহেমের ভিতর আছে। আমরা তারে সালাম দেওয়ার জন্য চলে আসলাম। চাঁদ চলে আসে, মা আমেনা তারকার দিকে যখন তাকায়, তারকাগুলো এক একটা এসে মা আমেনার সালাম দিয়ে যায়। আম্মা জান আমেনা দুপুর বেলায় বাকির হলে সূর্য মা আমেনার সালাম দেয়, ও আমেনা তোমারও সালাম, তোমার রেহেমের ভিতর যিনি আছে তারও সালাম। মা আমেনা যখন রাত্র বেলায় যখন ঘুমাইতে, একই ঘরের মধ্যে, বদ্ধ ঘরের মধ্যে যখন ঘুমায়, মা আমেনা দেখতেছে রাতের গভীর হয়েছে, একজন কত সুন্দর সুদর্শন একজন আসলেন, একজন মানুষ আসলেন। মা আমেনা ডাক দিয়ে কয়, আমি আমেনার ঘরের মধ্যে কে প্রবেশ করেছো? সে নিয়ে এবার উত্তর দিতে লাগলেন, আমেনা আমার চিল্লা না, আমি হলাম আদম সফিউল্লাহ। বলে আপনি কেন আসলেন? বলে আমেনা আমি আসি নাই, আমার আল্লাহ পাঠাইছে আপনারই একটা সুসংবাদ দেওয়ার জন্য। বলে কি সুসংবাদটা দিবা? কয় একটা সুসংবাদ হলো আপনার 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 রেহেমের ভিতর, আপনার গর্বের ভিতর যিনি আছে তিনি আর কেউ নয়, তিনি হলো আল্লাহর হাবিবুল্লাহ। আম্মা জান আমেনা এইভাবে এক একজন মা আমেনার সুসংবাদ এক একজন দিয়ে যাচ্ছিলেন। আম্মা জান আমেনা সুসংবাদ শুনতেছেন, শুনতে শুনতে মা আমেনা এক এক রাত্রবেলায়, এক এক মাসে এক একজন এসে মা আমেনার সালাম দিয়ে যায়। আম্মা জান আমেনা সালাম নিচ্ছেন, এক একজন এসে সালাম দিয়ে যায়। আম্মা জান আমেনা যে রাস্তা দিয়ে হাইটে যাইতেন, ওই রাস্তা দিয়ে এত সুগরাং বাগির হইতো, মক্কার সবাই বলতে লাগলেন, আমেনা রে, আব্দুল্লাহর তো মারা গেছে, আব্দুল্লাহর স্ত্রী বিধবা মহিলা। মক্কার মধ্যে আওয়াজ আছে বিধবা মহিলা সুগন্ধি আতর লাগাইতে পারবে না। বলে বিধবা মহিলা সুগন্ধি লাগাইয়া বাহির হইতে পারবে না। এবার আব্দুল্লাহর স্ত্রী আমেনা সুগন্ধি নিয়ে বাহির হয়। যে রাস্তা দিয়ে যায় একদিন নয়, 2 দিন নয়, সপ্তাহ ধরে, মাস পর্যন্ত মেশকে আম্বরের খুশবু বাহির হয়ে যায়। আম্মা জান আমেনার ব্যাপারে দাদা আব্দুল মুত্তালিব এবার তার কানের মধ্যে দিছে, ও দাদা আব্দুল মুত্তালিব, আপনি তো মক্কার মতোয়াল্লে, কাবার মতোয়াল্লে, আপনি কি জানেন না আপনার ঘরের ভিতর আমেনা সুগন্ধি নিয়ে ঘুরে? দাদা আব্দুল মুত্তালিব ঘরে গেছে, আম্মা জান আমেনারে ডাক দিছে, এই আমেনা, ও আমেনা রে, তুমি নাকি সুগন্ধি লাগাও? আম্মা জান আমেনা বলে, খোদার কসম আব্বা জান, আমি কোনো সুগন্ধি শরীরের মধ্যে লাগাই না। বলে তুমি কেন তোমার শরীরের থেকে তুমি যেই দিকে যাও ওই দিক দিয়ে কেন সুগরাঙ্গুলা বাহিরে হয়? আম্মা জান আমেনা ডাক দিয়ে কয়, আব্বা জান আমি কিন্তু সুগন্ধি লাগাই না। এবার দাদি জান দাঁড়ায়া গেছে, দাদা আব্দুল মুত্তালিবের স্ত্রী দাঁড়ায়া গেছে। এবার কয়, ওই স্বামী, আমারও একটা প্রশ্ন আছে। আমার আব্দুল্লাহর স্ত্রী যখন কোনো জায়গার মধ্যে যখন যায়, কোনো কামরার মধ্যে যদি একবারের জন্য প্রবেশ করে, আমি যদি তারপরে যদি ঢুকি, ওই কামরার মধ্যে খেয়ে যেন মেশকে আম্বর ছিটাইয়া দিছে। দাদা আব্দুল মুত্তালিব বলে, মা আমেনা রে, এটা কেমন আতর লাগাইলা? বলে আব্বা জান আতর লাগাই নাই, আতর লাগাই নাই, আপনারে না বলতে চেয়েছি, আমি কম বলতে হয়, কারণ হলো না বললে বুঝবেন না। বলে আব্বা রে, আমি যখন আমার রেহেমের ভিতর আপনার নাতি যখন আসছে, কিন্তু আপনার যখন আমি যেই জায়গার মধ্যে যাই সুগন্ধি বাহির হয়, আমি রাত্রবেলায় যখন ঘুমাই, আমার এক একটা রাসূল আইসা, নবী আইসা আমার সুসংবাদ সালাম জানায় আছে, বলে যে তোমার রেহেমের ভিতর রাহমাতাল লিল আলামিন। বলে দাদা আব্দুল মুত্তালিব বলে, হাই রে, ও আমেনা, কেমন তোমার রেহেমের ভিতর? বলে কেমন, কে কে আসে? বলে আদম সফিউল্লাহ এসে উত্তর সালাম দিয়া যায়, ঈসা রূহুল্লাহ এসে সালাম দিয়ে যায়। আমি আমেনা একাকি কইয়া যখন বসি, চন্দ্রগুলা এসে আমার হাজিরা দিয়ে যায়, চাঁদগুলো আমার দিকে চলে আসে, সূর্য আমার জন্য মেঘ হয়ে যায়, সূর্য আমার দিন ছায়া দান করে। আম্মা জান আমেনা ডাক দিয়ে কই, আব্বা জান, ও আমার আব্বা জান, আমি কিন্তু সুগন্ধি লাগাই নাই, আমার সুগন্ধি যিনি লাগাইয়া দিছে তিনি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। সুগন্ধি লাগাই নাই, সুগন্ধি লাগাইয়া দিছে আল্লাহ, সুগন্ধি লাগাইয়া দিছে।
বলে আমি যখন যাই সুগন্ধি বলে মক্কার কোন আতরের সাথে দাদা আব্দুল মুত্তালিব কয় মা আমেনা রে তোমার গ্রাম তোমার সুগন্ধিটা মক্কার কত হাজার রকমের পারফিউম আছে কত হাজার রকমের আতর আছে কিন্তু তোমার আতরের এই গ্রামের সাথে মক্কার কোনো আতর মিলে না মক্কার আতরগুলা দিলে না হয় 3 দিন 4 দিন 5 দিন থাকে আর তুমি যখন রাস্তা দিয়ে যাও মানুষ আর বলতে হয় না এক কথাই ধরে নে এই রাস্তা দিয়ে এই মাসের মধ্যে হয়তো আমেনা হাইটা গেছে আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আন্ধার ঘরের তুমি আপন তুমি জীবন তুমি মরণ আন্ধার ঘরের তুমি আপন আরে তুমি মোদের পারের সাথী তুমি মোদের পারের সাথী আরে তুমি নিদানের তরানে वाला या रसूलल्लाह या हबीब हाँ या रसूलल्लाह या रसूलल्लाह या रसूलल्लाह या रसूलल्लाह या या रसूलल्लाह या रसूल তুমি মোদের আশার আলো তাই তো তোমায় নবী গো বাসি ভালো ঠিক না তুমি মোদের আশার আলো হায় হায় তাই তো তোমায় নবী গো বাসি ভালো হৃদয় নামের ফুলে দানিতে হৃদয় নামের ফুল দানি ওরে গেতে রেখেছি প্রেমেরি মালা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া ইয়া রাসূল তুমি মোদের কবরের সাথী কেউ থাকবে না রে বাবা ওই কবরের মধ্যে কেউ থাকবে না ওই কবরটা কত কঠিন জানোনি ওই মরণটা কত কঠিন যে মরণটার মধ্যে মরার পরে আপনার নাম ধরে বলবে না মানুষ বলবে এই রাস্তা কই ওই রাস্তা কই রাস্তা দিয়ে দাও রাস্তা আইনা দাও আপনি সর্বপ্রথম নামটা হারায়া ফেলবেন নাম ধরে ডাকবেন না লাশ বলবে মরণ কত কঠিন জানোনি ওই কবর কত কঠিন জানোনি আর কবরটা কঠিন সহজ হয় আমার নবী যদি কবরে আসে ওই কাকা কবরের মধ্যে থাকতে হবে যদি নবীর পাগল আজকে নলন্দার মধ্যে নলন্দা বদরিয়া মাদ্রাসা জামিয়া মসজিদ আজকে যে প্রেমের নবীর আলোচনা চলে এখানে যারা আমরা নবীরে ভালোবাসি নবীর জন্য দিওয়ানা দুনিয়াতে নবীর জন্য আমরা পাগল হয়ে যাচ্ছে ঈদে মিলাদুন নবীতে আইসা বৈশা গেছে নবীর জন্য চোখের পানি ফেলতেছে ওই কবরের মধ্যে যখন দিবে আমার নবী কবরে আসতে পারে কি পারে না আরো জোরে পড়েন পারে কি পারে না যারা বলে পারে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যারা বলে নবী কবরে যায় তারাই হলো ঈমানদার এই জন্য কবরে নবী যাইতে পারে কি পারে না আরে সবাই রেখে চলে আসবে আমার নবী
আমার নবী বলবেন দুনিয়াতে তুমি আমি নবীকে বলো নাই, আমি নবী তোমার কবরের মধ্যে বলবো না। আমার নবী, কেউ বলে নবীর ছবি যাবে, বাটফার, নবীর ছবি নয়, আমার নবী যাবে। কথা বলেন ঠিক কিনা? ওরে তুমি মোদের কবরের সাথে আঁধার ঘরের তুমি বাতি, তুমি মোদের কবরের সাথী ইয়া রাসূলুল্লাহ, আঁধার ঘরের তুমি বাতি, তোমার নামের কালেমা পড়ি, তোমার নামের কালেমা পড়ি, গেয়ে যেতে চায় সারাটি বেলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে পড়া কি যাবে না? একবার ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন। এবার বলে বাবা দাদা আব্দুল মুত্তালিব কয় আব্বা জান, আমি যেই দিকে যাই সুতরাং ছড়ায়, কারণ আমার আল্লাহর হাবিবুল্লাহ আমার রহমের ভিতর চলে আসছে। এক একজন নবী এক এক মাসে আইসা আম্মা জান আমেনারে সুসংবাদ দিয়ে যায়। মা আমেনা সুসংবাদ শুনতেছে। মা আমেনা কয় আমি সুসংবাদ শুনতেছে, কিন্তু আসবে কখন? আমার সন্তানটা নবীটারে কখন দেখব, দেখার জন্য আমার মনের ভিতর কল্পনা জল্পনা হয়ে গেছে। আমি তো অপেক্ষায় আছি ওই সুসন্তানটা কখন দেখব, ওই নবীটারে কখন দেখব, আমার সন্তান নবীটারে একবার চামড়ার চোখে কখন দেখব। বলে সব নবীরা আইসা সুসংবাদ দিয়ে যাইতে শুনলাম, কিন্তু ওই নবীটারে কখন দেখব, নবীটার মা কখন হইব, এই জন্য অপেক্ষায় আছে। তিনি শুধু অপেক্ষা করতেছেন। হঠাৎ করে দেখা যায় মা আমেনা যখন অপেক্ষায় আছে, রাত্রবেলায় যখন হইছে, নবীটার সুসংবাদ শুনতে একটু চিন্তিত হইয়া গেছে, নবীটাকে দেখার জন্য আকুল হইয়া গেছে, নবীটারে দেখার জন্য দিওয়ানা হইয়া গেছে, নবীটার সামনে পাওয়ার জন্য দিওয়ানা হইয়া গেছে। মা আমেনার দেরি করলো না, আমার নবীর অপেক্ষায় এইভাবে একটু শরীরের মধ্যে একটু ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছে। মা আমেনার শরীরের মধ্যে একটু কেমন কেমন লাগতেছে। মা আমেনা দেখতেছে শরীর মুবারকে কেমন লাগে। এমন সময় দেখতেছেন অর্ধরাত্র বেলায় যখন হইছে, বলে উপরের দিকে যখন তাকায়, বলে ঘরের চালটা দুই ভাগ হইয়া গেছে, বলে চরের চালটা দুই ভাগ হইয়া গেছে, আর একটা নূরের টুকরা পড়ছে আসমান থেকে, একটা নূরের জ্যোতি আমি মা আমেনার ঘরে পড়েছে। আম্মা জান আমেনা বলে এবার নূরের জ্যোতি যখন দেখলাম, ওই ঘরের পাক দিয়ে চালের মাঝখান দিয়ে একটা সবুজ রঙের পাখির আগমন হয়েছে। আমি মা আমেনা ওই পাখির দিকে তাকাই। বলেন জবান খুলে বলেন, এই নলন্দার পাখির ডানা কয়টা? আরো জোরে বলেন কয়টা? বলে এই যে দুনিয়ার পাখির ডানা হলো দুইটা, নলন্দার পাখির ডানা হলো দুইটা। বলে পটিয়ার পাখিগুলার ডানা হলো দুইটা, কিন্তু এমন একটা সবুজ রঙের পাখি দেখলাম, এই পাখিটার ডানা দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, এই পাখিটার ডানা 10টা 20টা নয়, এই পাখিটার ডানা হলো সবুজ রঙের পাখি, আজব রঙের পাখি দেখলাম। ওই আজব রঙের পাখিটার ডানা হলো একটা পার্ক ডাকা ডানাওয়ালা পাখি যখন আসতেছে ঘরের চালের মাঝখান দিয়ে আসলো, আমি আমেনা তাকাইয়া আছি, ওই পাখিটার ডাইরেক্ট এসে কোনো দিকে যায় নাই। এত সুন্দর পাখি, আজব রঙের পাখিটার দিকে তাকাইয়া আছি। এমন সময় দেখতেছি ওই পাখিটা আইসা আমি আমেনার শরীরের সাথে টাচ কইরা গেছে। আল্লাহু আকবার বলেন না। এবার মা আমেনার শরীরের সাথে টাচ করতে দেরি, শরীরের জ্বালাগুলা ঠান্ডা হইতে দেরি হয় নাই। মা আমেনার এখন ভিতরে একটু ভয় লাগতেছে, অন্তরের যেন কেমন কেমন লাগে, ওই শরীরটা ঠান্ডা হইয়া গেছে, অন্তরে কেমন কেমন লাগে, অন্তরে কেমন কেমন যখন লাগে, আমার আল্লাহ মা আমেনার কাছে একটা পেয়ালা পাঠাইছে, পেয়ালার মধ্যে কিছু শরবত আছে, মা আমেনার সামনে রাখছে, ওই পেয়ালা ভর্তি শরবত গুলা যখন লাগছে, মা আমেনারে কই আপনি পান করেন। আম্মা জান আমেনা শরবত গুলা পান করতে দেরে, ওই পাখি লাগা সবুজ রঙের পাখি লাগলো, বলে শরীরটা ঠান্ডা হইয়া গেছে। শরবত গুলা যখন পান করলো, পান করতে দেরি, ওই শরীরটা নয় অন্তরটা ঠান্ডা হইতে দেরি হয় নাই। বলেন শান্তি দেওয়ার মালিক কে? আরেকটু জোরে পড়েন কে?
আম্মা জান আমেনা ওই শরীরও ঠান্ডা হইছে, অন্তরও ঠান্ডা হইছে। একটু চোখের মধ্যে নিদ্রা আসবে আসবে আসবে, একটু চোখ যখন বন্ধ করলো, চোখ আবার যখন করলো, দেখা যায় চারদিকে কে যেন পর্দা ধরে বসে আছে। এইভাবে পর্দা দিয়ে চারদিকে কে যেন এইভাবে আবৃত করে ফেলছে। মা আমেনা পশ্চিম দিকে তাকায় পর্দা আছে, দক্ষিণ দিকে তাকায় পর্দা আছে, উত্তর দিকে তাকায় পর্দা আছে, বলে পূর্ব দিকে তাকায় পর্দা আছে। সব দিকে পর্দা যখন দেখলো, পর্দার উপরে দেখা যায় আলতো আলতো করে কি কয়েকজন মহিলা দেখা যায়। মা আমেনা বলে ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, বলে দরজা জানালা সব বন্ধ, আমি আমেনার ঘরের মধ্যে কে আসছ? এবার বলে মহিলাগুলা পর্দার উপর থেকে আলতো আলতো করে চেহারা দেখা যায়। মা আমেনা বলে সুন্দর দেখেছি, এত সুন্দর মহিলা দুনিয়াতে দেখি নাই। তোমরা কে মা? এই ঘরের ভিতর দরজা জানালা সারা ডুইকা পড়ছ। মা আমেনার ডাক দিয়া কয়, ওই প্রথম মহিলার ডাক দিয়া কয় কে? বলে আমারে চিনলা না মা আমেনা? বলে চিনলাম না, একটু পরিচয় দিয়ে দেন। বলে আমি হলাম আদম সফিউল্লাহর স্ত্রী মা হাওয়া। মা আমেনা বলে কেন আসিলা? কয় এসেছি আপনার রহমের ভিতর আপনার গর্বের ভিতর আপনার রহম মুবারকে রাহমাতাল লিল আলামিন আছে। বলে ওই নবীটা, বলে যার অপেক্ষায় আপনি থাকলেন সেই নবীটা আজকে আগমন করবে। আল্লাহ আমাদেরকে পাঠাইছে ওই নবীকে রিসিভ করার জন্য। আল্লাহ দুনিয়ার কোন জীবিত মহিলা পাঠায় নাই, যাদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দিলেন, জান্নাত থেকে মহিলা পাঠাইছে। এটাই হলো আমার নবীর শান, এটাই হলো আমার নবীর মর্যাদা, এটাই হলো আমার নবীর মুজিজা। সুবহানাল্লাহ পড়েন না? এমন ভাবে পাঠাইছে, বলে আলতো আলতো করে দেখা যায়। একজন বলে আমার নাম হাওয়া, আমি হলাম হাওয়া আদম সফিউল্লাহর স্ত্রী। আরেকজনকে জিজ্ঞাসা করলো তুমি কে? আমি সেই বলে আমি হলাম উম্মে কুলসুম। আরেকজনকে জিজ্ঞাসা করলো তুমি কে? বলে আমি হলাম মারিয়াম। বলে ঈসা রূহুল্লাহর আম্মা জান, যারে আল্লাহ একটা ফুয়ের মাধ্যমে ঈসা রূহুল্লাহরে দিছে। বলে আরেকজনকে জিজ্ঞাসা করলো এ মা তুমি কে? বলেন আমি হলাম বিবি আসিয়া। আল্লাহু আকবার। বলে আমি হলাম বিবি আসিয়া। আসিয়াকে জানোনি? বলে ফেরওয়ানের স্ত্রী হলো আসিয়া। আসিয়াকে জানোনি? দিনের জেনার স্বামী হলো ফেরওয়ান। কিন্তু এমন ভাবে কষ্ট দিছে দুনিয়ার মানুষ। আসিয়া বলে আমি কেমন কষ্ট পাইছি জানেননি রে মা? বলে কেমন কষ্ট পাইছো? বলে এমন কষ্ট পাইছি জানেননি? বলেন আমি দুনিয়ার মহিলাগুলা আপনার আমার স্ত্রী যখন রাত্রবেলায় যখন নামাজ পড়ে আমাদের ভালো লাগে কি লাগে না? আরো জোরে পড়েন লাগে কি লাগে না? আরো জোরে পড়েন লাগে কি লাগে না? আপনার আমার স্ত্রী যখন নামাজ পড়ে আপনার আমার ভালো লাগে, আপনার আমার ইচ্ছা হয় ওই বিবিকে আরো বেশি করে মহাব্বত করার জন্য। রাতের 2টা বাজে উঠে আল্লাহরে যখন সেজদা দেয়, নামাজ যখন পড়ে, বলে 5 ওয়াক্ত নামাজ পড়লে স্বামী বেশি খুশি হয়। ঠিক কিনা? ঠিক কিনা? বলে আরো বেশি ভালো লাগে। আমি হলাম সেই আসিয়া, দুনিয়ার মধ্যে মানুষ আল্লাহর ইবাদত করলে বাধা দেয় না। আমি আসিয়া যখন রাত্রবেলায় ওইটা আমার আল্লাহরে যখন সেজদা করতাম, আমার আল্লাহরে যখন সেজদায় পড়ে যাইতো, আমি যখন রাত্রবেলায় ওইটা আমার মালিকরে যখন সেজদা করতাম, আমার ফেরওয়ান মারতো, মাইরা মাইরা আমার শরীরের মধ্যে বড় বড় দাগ কইরা দিছে। ফেরওয়ান মারতো, এমন সময় মারতে 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 এমন একটা পর্যায়ে যাইয়া আমি ফেরওয়ান আমারে ওই ফেরওয়ানটা আমারে গরম তেল ভাজলেন। গরম তেল যখন ভাজলেন, গরম তেলের মধ্যে আমি আসিয়ারে ফেলে দিছে। আর বলতেছে আসিয়া তুমি তোমার মওলার নাম নিতে পারবা না, তুমি আজকে থেকে ভুলে যাও, না হয় তেলের মধ্যে ফেলবো। ওই গরম উত্তপ্ত গরম তেল, যেই তেলের একটু করে ছিটকা পড়লে আমরা দুনিয়ার মানুষের ফুসকা পড়ে যায়, ওই তেলের মধ্যে যেইখানে মাছ ভাজা হয়, বলে আমি আসিয়ারে গরম তেলের মধ্যে ফেলাই দিছে। আমি আসিয়া গরম তেলের মধ্যে থেকে আমার আল্লাহরে ডাক দিছে। বলেন আল্লাহ, পড়েন আল্লাহ। আল্লাহ গো, ও আল্লাহ, আমি আসিয়া নিজের জন্য গরম তেলে পড়লাম না, আমি তোমারে ডাকার জন্য গরম তেলে পড়লাম। এই বলে চোখ 2টা বন্ধ করতে দেরে আমার আল্লাহ কয় আসিয়া রে, তোমারে আমি আল্লাহ কবুল করতে দেরি করলাম না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা, ঠিক কিনা? আল্লাহর ভয় আছে না নাই? আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহরে ভয় করো। সুবহানাল্লাহ পড়েন না? সবাই পড়তে হবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু বলে চাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে, রাতের আধারে যারা সাজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সাজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়। চলনার হাতে চানি যত আসুক, চলনার হাতে চানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে, তারা কবু পথ ভুলে, তারা কবু পথ ভুলে। ওরে দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। ঠিক না? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। হেরার আলোতে যায় হৃদয় রঙিন, ওরে বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অবিরত। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআন দীপ্ত সঙ্গীত। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে খুবু ভয় পায় না। ঠিক কিনা, ঠিক কিনা? যারা আল্লাহরে ভয় পায়, এটা আর কাউরে ভয় পায় না। আল্লাহরে ভয় পাওয়ার দরকার আছে না নাই? শত্রুর পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে খুবু ভয় পায় না। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে, আরে বলেন তারা কবু পথ ভুলে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিবি আসিয়া বলে, চোখ দুইটা যখন বন্ধ করলাম, আমার মাওলারে দেখতে পেলাম। এত সুন্দর মাওলা। এই জন্য যারা আল্লাহরে যারা রাজি করে, তারা দুনিয়ার মানুষের প্রশংসা চায় না। মাওলা রাজি করলে সব হয়ে যায়, কারণ জিসকা রব উস্কা সব। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা বলে, আমি দেখতে পেলাম চারদিকে এভাবে মহিলারা এভাবে পর্দা ধরল। পর্দার উপরে চারজন মহিলা দেখা যায়। উম্মে কুলসুম হাওয়া, মা হাওয়া, উম্মে কুলসুম, বিবি আসিয়া, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আম্মা জান আমেনা ডাক দিছে, আপনারা কেন আসছেন? বলে আল্লাহ পাঠাইছে, বলে বাদশা নবীরে রিসিভ করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসি, গাউসি, মারহাবা মারহাবা। এমন ভাবে পাঠাইছে। এবার মা আমেনা বলে, গভীর মনোযোগ, কথা শেষের দিকে। মা আমেনা বলে, ওই নবীটারে যখন পাঠাইছে, এবার ভাবে চারজন যখন মহিলা আসছে, বলে দুনিয়ার কাউরে পাঠাই নাই, জান্নাতের রিসিভ করার জন্য পাঠাইছে। এবার মা জান আমেনা দেখি, আমাদের আপনাদের যেন কোনো মা যদি প্রেগনেন্ট হয়, কনসিভ হয়, ব্যথা উঠে যায়, যখন বাচ্চা হওয়ার টাইম হয় ব্যথা উঠে,
পেন উঠে যায়। মা আমেনা বলেন দুনিয়ার মহিলারা কনসিভ হলে একটু পেট ফুলে যায়। আম্মা জান আমেনা বলে আমার কোনোদিন ভারী ভারী লাগে নাই, আমার পেট উপরে উঠে নাই, কারণ আল্লাহ এমনভাবে আমি আগে যেমন ছিলাম তেমন ছিলাম, আগে যেমন ছিলাম তেমনই আছে। মা আমেনা বলে দুনিয়ার সন্তানগুলা রদ্দাস্থান দিয়ে আসে, আমি দেখতে পেলাম আমার নাভি থেকে একটা নূরের টুকরা পড়েছে, নাভি মূল থেকে একটা নূরের টুকরা পড়ছে। ওই নূরের টুকরাটা যখন পড়ছে রে আব্বা, নূরের টুকরাটা পড়া মা আমেনা দেখতেছে সেজদার মধ্যে পড়া গেছে, নূরের টুকরাটা সেজদায় পড়া গেছে, এমনভাবে সেজদায় পড়া গেছে কোনো কুত থেকে এমন সেজদায় পড়া নূরের টুকরাটা সেজদায় পড়া গেছে। আমি দেখতেছি দরজা বন্ধ, জানালা বন্ধ, কিন্তু কেউ আওয়াজ করতেছে না, কোনো দিক থেকে আওয়াজ আসতেছে না। আমি দেখতেছি ওই নূরটা, নূরের সাথে কোনো দিক থেকে আওয়াজ আসতেছে না, গুনগুন করে কে যেন আওয়াজ করতেছে। আমি এবার দেরি করলাম না, ওই নূরের সাথে কানটা লাগাইয়া দিলাম। কানটা লাগাইতে দেরি, গুনগুন করে ওই একদিনে মাত্র আসলো, নূরটা সেজদায় পড়ে বলতে লাগলো রাব্বি হাবিলি উম্মতি। আমার নবী আগমন করেছে, তাই বলে রব্বি হাবিলি উম্মতি। আমার নবী দুনিয়াতে কেঁদেছে রব্বি হাবিলি উম্মতি। আমার নবী পর্দা করবে বলে রব্বি হাবিলি উম্মতি। আমার নবী সেজদায় পড়িয়া রব্বি হাবিলি উম্মতি বলতেছে। আম্মা জান আমেনা দেখতেছেন এই নূরটারে এমনভাবে তারা লইয়া এভাবে লইয়া কুলের মধ্যে লইয়া খুশি উদযাপন করতেছে। আমি মা আমেনা দেখতেছি ওই নূরের আলোতে আমি আমেনার ঘর, বলে আমি আমেনার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি জানালা খুলে দেখতেছি নূরের ফজর কি হয়ে গেছে নি, সুবহে সাদিক হয়েছে কিন্তু বাহিরে কি ফজর হয়ে গেছে নি। আমি জানালাটা খুলতে দেরি, খোলার সাথে সাথে এই নূরের আলো এমন ভাবে বিচরিত হয়েছে, এই নূরের আলো এমন ভাবে গেছে বলে দূরে দূরে শাম দেশের প্রাসাদগুলা কিন্তু দেখা যায় না, বলে বাহিরে দেখতেছি শাম দেশের প্রাসাদগুলা আমার নূরে, আমার নবীর নূরে শাম দেশের প্রাসাদগুলা স্পষ্ট ভাবে দেখা যায়। মা আমেনা বলেন শাম দেশের প্রাসাদগুলো দেখা যায়। আর এই নূরটারে লইয়া এমন ভাবে গোড়াইতে নিয়ে গেলেন, কে যেন তারা নিয়ে গেছে। আল্লাহ আসমানের মধ্যে আসমান সাজাইছে, গ্রহ সাজাইছে, কলম সাজাইছে, দুনিয়াটারে আল্লাহ সূর্য দিয়ে সাজাইছে, চাঁদ দিয়ে সাজাইছে, দুনিয়াটারে তারাগুলা মিটিমিটি করতেছে, খাড়াগুলা ঝিকিমিকি করতেছে, দুনিয়াটা সাজাইছে এত সুন্দর করে সাজাইয়া। দুনিয়াতে আসমানের মধ্যে হুল্লোল চলে, বলে কে কেন হুল্লোল চলতেছে? আল্লাহ বলে ফেরেশতারা তোমরা হুল্লোল করো, তোমরা খুশি উদযাপন করো। কেন করবো আল্লাহ? কারণ হলো দুনিয়াতে আমার নবী আগমন করেছে। এই নবীরে লইয়া বলে সারা দেশের মধ্যে ঘোরায়, এমন ভাবে ঘুরাইছে আমার নবীরে লইয়া বেড়াইছে, বেড়াইতে বেড়াইতে আমার নবীরে ঘুরাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কয় কুল হাবিব মাহবুব আপনি বলে দিন কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব আপনি বলে দিন বিফাদিলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে ফদল পাইয়া, ওয়া বিরহমাতিহি রহমত পাইয়া। বাজান আপনিও আমিও রহমত, কিন্তু গাছও রহমত, মাছও রহমত, বাসও রহমত। ছেলে সন্তান যাদের নাই তাদের জন্য ছেলে সন্তান রহমত, যাদের মা বাবা নাই তাদের জন্য মা বাবা রহমত, কিন্তু একটার জন্য একটা রহমত রহমত। বলে সমস্ত রহমতের ঊর্ধ্বে রহমত সেটা কি জানোনি? সেটা আর কিছু নয়, সমস্ত রহমতের ঊর্ধ্বে রহমত হলো আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন। সমস্ত রহমতের ঊর্ধ্বে রহমত হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে দয়া পাইয়া, ফদল পাইয়া, ওয়া বিরহমাতিহি রহমত পাইয়া। আমার আল্লাহর বলেন বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, আমি আল্লাহর পক্ষ থেকে ফদল পাইয়া, রহমত পাইয়া তোমরা খুশি উদযাপন করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও আল্লাহ, আল্লাহ গো, রহমত পাইয়া, ফদল পাইয়া
খুশি উদযাপন করলে লাভটা কি হবে? আল্লাহ কয় হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, বলে তোমাদের যা আমল করেছিলে করবে, সব আমলের চাইতে, অর্জিত আমলের চাইতে উত্তম আমল হলো, খায়ের আমল হলো আমার নবীকে পাইয়া খুশি উদযাপন করো। এই জন্য সুন্নিরা জশ্নে ঈদে মিলাদুন নবীতে ওরে কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা এই জন্য জশ্নে জুলুস করে, কারণ আমার নবী এসেছেন, এর চাইতে খুশি আর কিছুই, আরে বুঝরে বলেন আর কিছুই। আরে এই জন্য সুন্নিরা বলে আমাদের আর কিছু নাই, বলে আমার নবী এসেছেন, এটা আমাদের জন্য খুশি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা তো এটাই বলে, জশ্নে আমাদের রাসূল, ও বিবি আমেনা কি ফুল, আ বিবি আমেনা কি ফুল, লা জশ্নে আমাদের রাসূল, আ বিবি আমেনা কি ফুল। আল্লাহ হি আল্লাহ বলো, আল্লাহ হি আল্লাহ, আল্লাহ হি আল্লাহ, মাশাআল্লাহ। বিবি আমেনা কি ফুল, লা জশ্নে আমাদের, जबकि सरकार तशरीफ लाने लगे, हुरो गिल्मा भी खुशियाँ मनाने लगे। जबकि सरकार तशरीफ लाने लगे, हुरो गिल्मा भी खुशियाँ मनाने लगे। हर तरफ नूर की रोशनी चाहिए, मुस्तफ़ा क्या मिले तो जिंदगी मिल गए। आए हाले माँ तेरी, आए हाले माँ तेरी गुद में आ गए। दोनों आलम के रसूल, और दोनों आलम, दोनों आलम के दोनों आलम के अल्लाह है अल्लाह बीबी आमना की फूल। अल्लाह की अल्लाह बोलो, अल्लाह की अल्लाह बीबी आमना की, अल्लाह के अल्लाह जश्ने आम। सुबहान अल्लाह पढ़ेन ना। মা আমেনা বলেন নূরের টুকরাটা ঘুরাই এনে যখন রাখলো, আমি আমেনা দেখতে পারছি দুনিয়ার সন্তান হয় উলঙ্গ অবস্থায়, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সন্তান আসে উলঙ্গ অবস্থায়, দুনিয়ার সন্তান হয় উলঙ্গ, কিন্তু আমার নবী, আপনার নবী বলে, আমার আম্মা জান বলেন, মা আমেনা বলে আমার নাবি মূল থেকে যেই নূরটা পড়ছে, এই নূরটা পড়ছে কিন্তু উলঙ্গ অবস্থায় নয়, এই নূরটাকে একটা রেশমি কাপড় পরাইয়া দিছে। রেশমি কাপড় পরানো, কে যেন চোখের মধ্যে সুরমা লাগিয়ে দিছে, মাত্র কে যেন সুরমা লাগাইছে, বলে রেশমি কাপড় পরানো, সুরমা লাগানো, বলে খতনা করাইয়া, বলে একটা সাজাইয়া গুজাইয়া দুলহা নবীরে পাঠাইছে। এই জন্য কয় আলা হযরত কয়, আপনি মौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला और आला हमारा नबी, सबसे बाला और आला हमारा नबी। जमीन जमा तुम्हारे लिए, आय सुभान अल्लाह पढ़ें ना। मकीना मक्का तुम्हारे लिए, जमीन जमा तुम्हारे लिए, मकीना मक्का तुम्हारे लिए, सनीन सना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। जोरे बोला की जावे ना या रसूल अल्लाह। মা আমেনা বলে সুরমা লাগানো, রেশমি কাপড় পরানো, সুরমা লাগাইয়া রেশমি কাপড় পরাইয়া খতনা করাইয়া, বলে দুলহা নবীরে পাঠাইছে। এই জন্য কয়, এই জন্য এক পাগলা, আপনারা কষ্ট নিচ্ছেন মনে হয়,
একটু নবীর আগমনের কথা তো একটু এগুলো প্রেম দিয়ে বলতে হয়, আর প্রেম দিয়ে বললে ইমানের জোর বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন না? এই জন্য তো এক শায়ের সেটাকে বলতেছে, ওরে বেহেশতীয় পোশাক পরা দো নয়নে সুরমা লাগা। সুবহানাল্লাহ। ওরে বেহেশতীয় পোশাক পরা ওরে দু নয়নে সুরমা লাগা, এলেন নবী খতনা করা, এলেন নবী খতনা করা, এলেন নবী খতনা করা, এলেন নবী খতনা করা, পাপী উম্মতের মায়ায় 12 রবিউল আউয়াল এলেন রাসূল, 12 রবিউল আউয়াল এলেন রাসূল। ওরে সিজদায় পড়িয়া নবী, সিজদায় পড়িয়া নবী, ওরে কাঁদেন উম্মতের মায়ায়, 12 রবিউল আউয়াল এলেন রাসূল। ওরে 12 রবিউল আউয়াল এলেন রাসূল। ওরে সৃষ্টিকুলের উদ্ধার তিনি, ওরে নবী কুলের শিরোমণি, ঠিক না? ওরে সৃষ্টিকুলের উদ্ধার তিনি, ওরে নবী কুলের শিরোমণি, ওরে শেষ জামানায় এলেন তিনি, ওরে শেষ জামানায় এলেন তিনি, শেষ জামানায় এলেন তিনি, ওরে শেষ জামানায় এলেন তিনি, শেষ জামানায় এলেন তিনি, মা আমেনার উজালায় 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, 12 রবিউল আউয়াল। ওরে সেজদায় পড়িয়া নবী, সেজদায় পড়িয়া নবী, ওরে কাঁদেন উম্মতের মায়ায়, 12 রবিউল আউয়াল এলেন। জোরে বলা কি যাবে না ইয়া রাসূলুল্লাহ? মা আমেনা বলে দুনিয়ার এমন সন্তান আসলো সুরমা লাগানো, রেশমি কাপড় পরানো, খতনা করাইয়া কে যেন দুলহা বানাইয়া পাঠাইছে, সাজাইয়া গুজাইয়া এমন ভাবে পাঠাইছে। মা আমেনা বলতেছেন এবার যখন সকাল হলো, মা আমেনার সন্তানটাকে, আমার নবীটাকে দেখার জন্য সবাই আসতেছে। বাবা আব্দুল্লাহ নাই, বাবা আব্দুল্লাহ তো নাই। মা আমেনার ঘরে বাপ মরা একটা সন্তান আসছে, কিন্তু সন্তানটাকে সবাই বুঝতে পারে না, সন্তানটারে দেখার জন্য আসতেছে। এলাকার সমস্ত আপনাদের ঘরে আমাদের ঘরে একটা যখন বাচ্চা জন্মগ্রহণ করে সবাই এসে দেখে যায়, কারণ অমুকের সন্তানটা কেমন। আর তার মধ্যে যদি বাবা না থাকে একটু মায়া বেশি লাগে। আমার নবীর আব্বা জান নাই, কিন্তু মা আমেনার সন্তানটারে আমার নবীরে দেখার জন্য, আমার নবীরে দেখার জন্য মানুষ দলে দলে আসতেছে। ও বন্ধুরা আমার, ও আমার নলন্দার আব্বুরা, পটিয়ার আব্বুরা, চট্টগ্রামের আব্বারা, এই নবীটার দেখার জন্য সবাই আসতেছে। দেখে দেখে বলতেছে, কেউ বলে অমুকের মতো। আমাদের ঘরে সন্তান হলে, আমাদের ঘরে যদি কোনো বাচ্চা হয়, ওই বাচ্চা দেখার মাত্রই এই বাচ্চা শাশি বলে অমুকের মতো হয়েছে, নানি বলে অমুকের মতো হয়েছে। সন্তান যদি কোনো চাচা চাচি বলে, দাদি বলে এটা আমার ছেলের মতো হয়েছে, আর নানা বলে এটা হয়তো আমার জামাইয়ের মতো হয়েছে, বলে ভাই বলে এটা আমার ভাইয়ের মতো হয়েছে, অমুক বলে অমুকের মতো হয়েছে, অমুক বলে অমুকের মতো হয়েছে। এক একজন বলে না হয় অমুকের মতো, না হয় বাবার মতো, না হয় মায়ের মতো, না হয় নানার মতো, না হয় নানির মতো, না হয় মামার মতো, না হয় খালার মতো, না হয় ফুপির মতো বলে, না হয় দাদা দাদির মতো বলে। আমার নবীরে, আমার নবী তশরিফ আনার পরে সবাই দেখা যায়, আমার নবীরে কেউ বলে না এটা নানার মতো হয়েছে, নানির মতো হয়েছে, কেউ বলেন এটা মা বাবার মতো হয়েছে, কেউ বলেন এটা দাদা দাদির মতো হয়েছে। সবাই দেখে দেখে যায় আর বলতে থাকে আমার এমন একজন মা আমেনার ঘরে এমন একজন নূরের টুকরা এসেছে, এই সন্তানটা পৃথিবীর আরেকটা সন্তানের সাথে মিলানো যায় না।
আমার নবী এসেছেন বলে সবাই একটা কথা বলে, বলে এই সন্তানের মতো পৃথিবীর কোনো সন্তান নাই, একটা অসাধারণ সন্তান দেখলাম, যার মতো কেউ হতে পারে না, যার মতো কেউ বানায় নাই। আমার আল্লাহ কয় আমার নবীর মতো দ্বিতীয় কাউরে বানায় নাই, আমার নবীর মতো নাই, আমার নবী হলেন আল্লাহর হাবিবুল্লাহ। আল্লাহ হলেন স্রষ্টা, আমার নবী হলেন সৃষ্টির সেরা। আমার নবীর মতো কেউ, আমার নবীর মতো কেউ, আরে সবাই দেখে বলে আমাদের সন্তান হলে মতো একটা বাহির করে দেয়। বাজান ঠিক আছে না? মতো একটা আসে, বলে আমার এই মা আমেনার সন্তান বাবা আব্দুল্লাহর সন্তানের মতো পৃথিবীর কেউ নেই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন বন্ধু বানাইছি এক পিস। কয় পিস? একজন বানাইছি। এই জন্য কয় জিসকা কোয়ে সানি নেহি ওয়া নবী হামারা হে। সুবহানাল্লাহ বলবেন না? বলে জিসকা কোয়ে সানি নেহি ওয়া নবী হামা मुस्तफ़ा की अजमत का हद है ना किनारा है, मुस्तफ़ा की अजमत का हद है ना, जोर पर है तूफा भी डगमगाया नैया भी। सुभान अल्लाह। कि जोर पर है तूफा भी डगमगाया नैया भी, कि भाई जोर पर है तूफा भी डगमगाया नैया भी, कि जोर पर है तूफा भी डगमगाया नैया भी, जोर पर है तूफा भी डगमगाया नैया भी। आप जब करम कर दे तो आप जब करम कर दे तो सामने किनारा है, तो सामने किनारा है, मुस्तफ़ा के अजमत का हद है, जिसका कोई सानी नहीं वो नबी हमा, वो नबी हमा। कि नाते मुस्तफ़ा सुन ले, कि नाते मुस्तफ़ा पढ़ ले, कि नाते मुस्तफ़ा सुन ले तो नाते मुस्तफ़ा पढ़ ले, कि नाते मुस्तफ़ा सुन ले, कि नाते मुस्तफ़ा पढ़ ले, नाते मुस्तफ़ा सुन ले, नाते मुस्तफ़ा पढ़ ले। हमने अपनी ज़ौवन का वक्त गुजारा है, हमने अपने ज़ौवन का वक्त वो गुजारा है, मुस्तफ़ा की अजमत का हद है न किनारा। सुभान अल्लाह पढ़ें ना।